একজন নারী নেত্রীকে অনুসরণ করা বেলুচদের জন্য বিরল দৃশ্য, কিন্তু মাহরাং বেলুচের কথা আলাদা। তার হাত ধরে বহু মা ঘর ছেড়েছে, বহু বোন প্রতিবাদে নামতে সাহস পেয়েছে। তার চোখের ভাষা বলেছে, নারী শুধু কাঁদে না, নারী লড়তেও জানে। বেলুচিস্তানের রুক্ষ পাহাড় আর ধুলোঝড়ের ভেতর থেকে উঠে এসেছিল যার নরম অথচ অদম্য কণ্ঠস্বর, তিনি মাহরাং বেলুচ। একজন নারী যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছেন এক রাষ্ট্রীয় নিপীড়নের বিপরীতে। যেখানে পুরুষরাও থেকেছে নীরব, কিন্তু মাহরাং, তিনি নীরব নন, তিনি বজ্রকণ্ঠ। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতায় ডুবে আছে। পাকিস্তানের কাছ থেকে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে এই অঞ্চলের মানুষ। বেলুচিস্তানের মানবাধিকার লঙ্ঘনের প্রতি জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার জন্য 2023 সালে একটি লং মার্চ অনুষ্ঠিত হয়েছিল। বেলুচিস্তান থেকে ইসলামাবাদ পর্যন্ত 1600 কিলোমিটার দীর্ঘ এই মার্চের নেতৃত্ব দেন মাহরাং বেলুচ। বালুচ ইয়াকজেহতি কমিটি নামে একটি মানবাধিকার প্রতিষ্ঠানের প্রধান মাহরাং। বোলান মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করা একজন চিকিৎসক। মানবাধিকার প্রতিষ্ঠা ও বেলুচ জনগণের অধিকার এবং স্বাধীনতাকে টিকিয়ে রাখতে অক্লান্তভাবে শ্রম দিয়ে যাচ্ছেন এই নারী। রক্ষণশীল অঞ্চলে বেলুচ নারীরা বছরের পর বছর এমন গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই অবস্থা হাজার হাজার বেলুচ নারীকে গণপ্রতিরোধ আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করেছে। সম্প্রতি উত্তাল বেলুচিস্তানের নেতৃত্ব দিচ্ছেন মাহরাং বেলুচের দল। 2003 সাল থেকে ব্যাপক নাগরিক নিপীড়ন এবং স্পষ্টভাষী জাতীয় প্রতিনিধিদের জোরপূর্বক গুম করা সহ বিভিন্ন অরাজকতা তৈরি হয় ওই অঞ্চলে। এই ঘটনাগুলো বেলুচিস্তানের মানুষদের বেলুচ লিবারেশন আর্মি এবং বেলুচ লিবারেশন ফ্রন্টে যোগদান বা সমর্থন করতে উদ্বুদ্ধ করেছে। মাহরাং বেলুচের বাবা আব্দুল গাফফার লাঙ্গোভ বেলুচ লিবারেশন আর্মি বা BL এর সদস্য ছিলেন। 2009 সালের 2রা ডিসেম্বর করাচিতে হাসপাতালে যাওয়ার পথে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অপহরণ করে তাকে। সে সময় মাহরাংয়ের বয়স মাত্র 16 বছর। সে বয়সেই বাবা অপহরণের প্রতিবাদ শুরু করেন তিনি। 2011 সালের জুলাই মাসে ফিরে পান বাবাকে, তবে জীবিত নয়, মৃত। তিনি ছিলেন কেবল একজন নারী, এক চিকিৎসকের মেয়ে মাত্র। কিন্তু যখন সেই বাবা রাষ্ট্রীয় বাহিনীর হাতে গুম হলেন, তখন মাহরাং আর শুধু কন্যা থাকেননি, তিনি হয়ে ওঠেন এক আন্দোলনের মা, এক জাতির বোন, এক লড়াকু নারীর প্রতীক। পৃথিবী যেখানে নারীদের চোখে জল দেখতে চায়, মাহরাং দেখালেন চোখের আগুন। পৃথিবী যেখানে নারীদের ঘরে আটকে রাখতে চায়, মাহরাং ছড়িয়ে পড়লেন রাজপথে। যে সমাজ মেয়েদের চুপ থাকতে শেখায়, মাহরাং শেখালো কিভাবে একজন নারী কাঁপিয়ে দিতে পারে পুরো রাষ্ট্র ব্যবস্থা। তার হেঁটে যাওয়ার পথ এখন এক বিদ্রোহের রেখা, তার উচ্চারণ এখন এক আন্দোলনের ইতিহাস। মাসুদ হাসান, বাংলা টিভি।